গ্রামের মানুষের এই সুবিধাটাই আসলে অন্যরকম একটা সুবিধা। চাইলেই হাতের কাছে শাক-সবজি, লতাপাতা যাই বলেন না কেন পাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো ভিডিওর শুরুতেই বলবো যে যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ পুরোটা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। তো আমি আসলে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ঢাকায় গেছিলাম ডাক্তার দেখানোর জন্য। তো ঢাকাতে ডাক্তার দেখাতে গিয়ে আসলে আমি আবারও অসুস্থ হয়ে পড়ছিলাম। এইজন্য নতুন করে কোনো ভিডিও বা কোনো আপডেট আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ঢাকা থেকে চলে আসছি শুক্রবারে। শনিবার দিনও কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আর আজকে হচ্ছে রবিবার। তো ভাবলাম না আজকে একটু চেষ্টা করি একটা ভিডিও আপলোড করার। তো সকালবেলা আমি রুটি বানিয়ে নিছিলাম। রুটি বানিয়ে খেয়ে নিছি অফ ক্যামেরাতে। এরপরে সকালের কাজকর্ম শেষ করে দুপুরের রান্নার আয়োজন করার জন্য আস্তে, আস্তে সবকিছু রেডি করছিলাম। আর আজকে রান্না করব পুঁইশাক। আমাদের এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর পুঁইশাক হইছিল। তো এই পুঁইশাকগুলো এত মোটা, মোটা সুন্দর ডগা বের হইছে। তো ভাবছি যে এগুলো নিয়ে নেই সবগুলো। আর আমরা এখানে এই সবজির ঝোপটা আরকি রাখবো না। এটা ভেঙে ফেলবো। কারণ আমাদের এদিকে আসলে ঝোপঝাড় হওয়ার কারণে অনেক সাপ এসে আসলে বাসা বাঁধে এইজন্য। তো সাপের ভয়ে আরকি মূলত এই সবজির মাচাটা আরকি ভেঙে ফেলবো, মানে কেটে ফেলবো আরকি। তো এই তো পুঁইশাকগুলো আমি নিয়ে আসছি। আর এখন পুঁইশাকগুলো সুন্দর করে কেটে নিবো। আর পুঁইশাকের যেই পর্যন্ত আরকি নরম ডগা আছে ওই পর্যন্ত নিয়ে নিবো রান্নার জন্য। আর যেগুলো একটু শক্ত ওগুলো রেখে দিবো আরকি আবার নতুন করে টবে লাগাবো এইজন্য। তো টবে লাগালেও কিন্তু পুঁইশাক অনেক ভালো হয়। আপনারা যারা টবে কখনো লাগান নাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এইদিকে এটা ছিল বিকাল বেলার একটা ভিডিও। আর এটা আমার বাবার বাড়ির একটা ভিডিও। আমরা আসলে এই বাড়িতে থাকি না। এটা আমি থাকি এখন আমার শ্বশুর বাড়িতে। তো এটা আমার বাবার বাড়িতে গেছিলাম। এই মরিচ গাছটাও আমার টবে লাগানো একটা মরিচ গাছ। মাশাআল্লাহ এসে দেখি এত সুন্দর, সুন্দর মরিচ হইছে। আর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল। যেমন খেতে ঝাল লাগে আর তেমন অনেক ঘ্রাণও আছে। তো যাই হোক, মরিচ গাছের পাশের টবে আবার অনেক সুন্দর পেঁপে গাছও হইছে। তো আসলে আমরা যারা গাছ পছন্দ করি তারা আসলে সবখানেই গাছ লাগাইতে পছন্দ করি আরকি। তো এই তো আমার এখানে মরিচ গাছের পাশাপাশি সুন্দর ড্রাগনের গাছও আছে। তো আবার বিলাতি ধনিয়া বলি আরকি, বিলাতি ধনিয়ার চারাও আছে এখানে। আর এই পেঁপে গাছগুলোকে আমি তুলে নিয়ে যাব অন্য একটা জায়গায় নিয়ে লাগাবো। মরিচগুলো হচ্ছে নিয়ে যাব আমার শ্বশুরবাড়িতে যাওয়ার সময়। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার মরিচ নেয়া শেষ। এই বাড়িতে টুকিটাকি কাজকর্ম ছিল ওগুলো শেষ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।